মাননীয় রাষ্ট্রদূত ও সুপ্রিয় সখী, আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে বাংলাদেশ দূতাবাস আয়োজিত 1421 বর্ষবরণ অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একটি বছর পেরিয়ে নতুন একটি বছর এলো, সদ্য বিগত হওয়া একটি বছর এবং আসছে যে বছর, এই দুইয়ের মাঝে আমরা দাঁড়িয়ে পেছন ফিরে দেখছি কেমন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদেরকে। শুধু মাননীয় রাষ্ট্রদূত আকরামুল কাদের। শত সহস্র যোজন দূরে এই মার্কিন মূল্যকে আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা আজকের অনুষ্ঠানের, আপনারা যে বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন এবং আপনারা আমাদের জন্য বাংলার জন্য কতটা ফিল করেন তার প্রমাণ পাই যখন দেখি যে আপনারা ছুটে এসছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে। আপনাদেরকে এর জন্য আবারও ধন্যবাদ। আমাদের রয়েছে হাজার বছরের সংস্কৃতি। বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে আবহমান বাংলার গ্রামীণ জনসাধারণ। আজকাল তার সাথে যোগ হয়েছে শহুরে। এই যে আজকের যে অনুষ্ঠান, এই যে বর্ষ বরণ যেটা আমরা করি, এটা আরম্ভ হয়েছিল প্রায় 400 বছর আগে। আপনারা সবাই জানেন যে আকবর বাদশাহের সময় খাজনা ইত্যাদি কালেকশন করা হতো চৈত্রের শেষ দিনে, এবং পরের দিন যে বৈশাখের প্রথম দিন সেদিন জমিদাররা প্রজাদের মিষ্টি খাওয়াতেন এবং সবার মধ্যে একটা সৌহার্দ্য সৃষ্টি করার জন্য গ্রামে এ নিয়ে একটি বড় অনুষ্ঠান হতো এবং এভাবে বাংলার গ্রামে গ্রামে প্রচলিত হয়। পরে এটা এসছে শহর থেকে ভ্রমণ করে, শহরে গ্রাম থেকে। শহরে এসে কিন্তু গ্রামের যে জমিষ্ঠ কিন্তু কমেনি, বরং শহরে আসার পরে জমিষ্ঠটা বেড়ে গেছে। এখন আমরা যখন ঢাকা শহরে এই অনুষ্ঠানগুলো দেখি, তখন দেখি যে আজকাল মেয়েরা বাহারি চুড়ি, বাহারি শাড়ি, নানান রকমের টিপ ফোটা ইত্যাদি লাগান, ছেলেরা নানা রকমের পাঞ্জাবি, অনেক রকমের উত্তর ইত্যাদি পরিধান করে। সুতরাং ধীরে ধীরে এই জিনিসটি একটি এমনভাবে একটি উৎসবে পরিণত হয়েছে যা সমগ্র জাতিকে একত্রিত করে। বাংলাদেশে সত্যিকার অর্থে এই যে নববর্ষের অনুষ্ঠান, এটি প্রধানত শুরু হয়ে গিয়েছিল বলতে পারেন 1965 সনে, যখন তৎকালীন পাকিস্তান সরকার রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র চর্চা বন্ধ করে দিয়েছে। ছায়ানট এর প্রতিবাদে পহেলা বৈশাখে রমনার বটমূলে একটি অনুষ্ঠানের আয়োজন করে, যা শুরু হয়েছিল এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে। সেই থেকে শুরু যাত্রা, আর আজ বৃহত্তর বলে বলে সারা বাংলাদেশে এটি হয়ে গেছে একটি অসাম্প্রদায়িক উৎসব। আমি একে অসাম্প্রদায়িক করব এই জন্য যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু একই সাথে গ্রামে প্রতিফলিত হয় আমাদের জাতীয় সত্তা, আবহমান বাংলার সংস্কৃতি। আমরা এ নিয়ে গর্ব করি এবং আমরা মনে করি যে আমাদের গর্ব করার অধিকার রয়েছে। আপনারা যারা বিদেশে বাস করেন, আপনারা এই মার্কিন মূল্যকে থেকেও দেশের সাথে যে যোগাযোগটা এই সংস্কৃতির মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন, এবং আমি আশা করব যে আপনাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, এখনকার প্রজন্ম যারা আছে, তাদের সবাইকে আপনারা এই সম্বন্ধে জ্ঞান দেবেন, এবং যাতে করে তাদের যে শেকড়, সেই শেকড়ের সাথে তারা আপনাদের কাছে আজকের দিনে এই হবে আমার আশা বা প্রত্যাশা। আপনাদের সবাইকে আবারও অনেক সুখের সুখী আমরা
আজ নববর্ষের এই আনন্দ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এখন মাননীয় অর্থমন্ত্রীকে বিনীত অনুরোধ করছি সমবেত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবার জন্য। উপস্থিত আছেন সবাইকে আজকে শুভেচ্ছা। খিচড়ি দিন বিকেলে শুরু হয়, সন্ধ্যার পরে শুরু হয়, এবং খিচড়ির সঙ্গে যখন আমাদের দিনের সম্পর্ক আছে, সুতরাং বোধহয় সহজেই বলা যায় যে আমরা 1421 সালে প্রবেশ করেছি, এই সময় প্রবেশ করলাম, এবং সেই হিসাবে আমরা 1421 সালের প্রথম পয়লা বৈশাখ সেটা আজকে প্রতিপালন করছি। নবরোজ বহুদিনের পুরনো একটি ইরানি অনুষ্ঠান। আমাদের দেশের অনুষ্ঠানটিও রাষ্ট্রদূত সাহেব বলেছেন 65 সাল, না 65 সালে যেটা শুরু হয় সেটা ছিল ইরানি হালখাতা, সেটা অনেক পুরনো, এবং ব্যবসায়ীরা সেটা অনন্তকাল থেকে চালিয়ে যাচ্ছে। পয়লা বৈশাখে তাদের খাতা শুরু হয়, প্রথম খাতা, এবং সেই দিনে তারা বিভিন্ন জন যারা তাদের দোকানে যান, ব্যবসা বাণিজ্য করতে যান, তাদের পালন করে। সেই হিসাবে আমরা নববর্ষ অনেক আগে থেকে প্রতিপালন করছি। তবে আমাদের এই যে 1421 সাল হলো এবং 21 সালে শুরু হয়েছে আজকে, তার একটা সুন্দর ইতিহাস আছে, এবং সেটাও আমাদের যে চরিত্র তার সঙ্গে সেটা সম্রাট আকবর এই ফার্স্ট আজকে তারই জয়দান করে আমরা এই উৎসব শুরু করবো বলে আমার ধারণা। আপনাদের সবাইকে শুভেচ্ছা, খোলা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা। প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার গুরু দায়িত্বটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে BCCDI বাংলা স্কুল। এই কঠিন কাজটি তারা করে যাচ্ছেন অত্যন্ত সুনিপুণভাবে। বাংলাদেশ দূতাবাস বাংলা স্কুলের সকল কর্মকাণ্ডকে সবসময় উৎসাহ প্রদান করে আসছে। বাংলাকে বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপনের জন্য প্রয়োজন বাংলা পাঠ্যপুস্তক। এবছরই প্রথমবারের মতো দূতাবাসের উদ্যোগে বাংলা স্কুলকে পাঠ্যপুস্তক সরবরাহ করা হচ্ছে। এবার একটি ভিন্ন প্রসঙ্গ। এবার বাংলাদেশের রাষ্ট্রদূত নতুন প্রজন্মের একজন মেধাবী শিল্পীকে একটি রাবীন্দ্রিক স্মারক উপহার দেবেন। কিন্তু এই সৌভাগ্যবান শিল্পী হচ্ছেন প্রিয়াঙ্কা ঘোষ। দর্শকবৃন্দ, মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়াঙ্কা ঘোষকে।
শূন্য ওই না শূন্য না শূন্য তোর বই দেশিয়া মাঝে অন্ত ছাড়িয়া গেল কেনে ওই না শূন্য না শূন্য তোর বই দেশিয়া অথারে অন্ত ছাড়িয়া গেল কেনে ওরে তোর মানে বসিয়া থাকো বন্ধের পানে চাহিয়া রে অন্ত ছাড়িয়া গেল কেনে ওই না শূন্য
বাংলাদেশের সমৃদ্ধি কামনায় একতারা এবারের পরিবেশনা হুমায়ুন আহমেদের ছায়াছবি শ্রাবণ মেঘের দিনের গান। উপস্থিত সুধীমণ্ডলী, মঞ্চে আহ্বান জানাচ্ছি ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ শেখ মালা মিলনকে একতারার প্রথম পরিবেশনা উপস্থাপনা করার জন্য। মাননীয় রাষ্ট্রপতি, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী, উপস্থিত সুধীবৃন্দ এবং দূতাবাসের পরিবারের আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। আমি থাকবো মাটির ঘরে, আমার চোখে বৃষ্টি পড়ে। তোর হইব মেঘে উপরে বাসা, ও আমার উড়াল পঙ্খী রে, সাদা তুই উড়াল দিয়া যা।
আপনাদের জীবন ভরে থাকুক সাফল্যে, আনন্দে, কল্যাণময় হোক সবার জীবন। আমরা অত্যন্ত আনন্দিত যে আজ নববর্ষের এই মিলন মেলায় আপনারা সকলে শরীর হতে এসেছেন। বাংলাদেশ দূতাবাসের ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের আনন্দঘন উপস্থিতি দেশের প্রতি আপনাদের গভীর মহত্ববোধেরই বহিঃপ্রকাশ। আমাদের সাথে আজকে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত। শত কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের মাঝে আসবার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমি ধন্যবাদ জানাই ঢাকা থেকে আগত বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের। এই অনুষ্ঠানটি সফল করার পেছনে অনেকের অবদান রয়েছে, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলা স্কুলের ছোট্ট বন্ধু অতসী, অবস্থি, বান্ধব, পুষ্পিতা, আনিকা, কৌশিক, সুশান এবং বনানী চৌধুরী কোরিওগ্রাফিতে প্রাণের বৈশা শিরোনামে একটি চমৎকার নৃত্যানুষ্ঠান উপহার দিয়েছে, তাদের অভিনন্দন। বাংলা স্কুলের প্রেসিডেন্ট জনাব শামীম চৌধুরীকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতা প্রদান। রুমা ভৌমিক, প্রিয়াঙ্কা এবং আদ্রিতা যেসুর বাজে আমার প্রাণে সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে নাচ এবং গানের এক চমৎকার উপস্থাপনা উপহার দিয়েছে, তাদের ধন্যবাদ। ধ্রুপদের হিরণ চৌধুরী দূতাবাসের এই আয়োজনে অনেক সহায়তা করেছে। ধ্রুপদের শিল্পী সোমায়েরা আশরা তার অসাধারণ নৃত্য শৈলীতে সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন, ধ্রুপদকে ধন্যবাদ। শেখ মওলানা মিলন এবং একতারা নাচের শিল্পী মেহরুজ পারিসা ও সামারা ইলাহিকে অশেষ ধন্যবাদ। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে তারা আমাদের এই অনুষ্ঠানে নতুন এক মাত্রা যোগ করেছে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির পক্ষ থেকে আবরুণী এবং শিশি আমাদের ব্যান্ড সঙ্গীতে এক সুর। আরও ধন্যবাদ জানাচ্ছি যিনি সবসময় শব্দ ব্যবস্থাপনায় আমাদের সাহায্য করেন, সেই শিশির। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ও চিত্রগ্রাহক ভাইদের। আমরা আমাদের মঞ্চের পেছনে যে ব্যাকড্রপ ব্যানারটি দেখতে পাচ্ছি তা মূলত দূতাবাসের প্রথম সচিব মিস শাহজাহান মনিকার অবদান। ব্যাকড্রপটি তৈরি করার জন্য দূতাবাস পরিবারের সদস্য নাসির এবং বানের অনেক শ্রম দিয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ।